এর আগে একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম সিমের দানার ডাল, আর আজকে শেয়ার করছি সিমের দানা দিয়ে আলু দিয়ে তরকারি। তাহলে চলো রান্নাটা শুরু করে নিই। প্রথমেই দেখো আমি সিমের দানাগুলোকে খোসা ছাড়িয়ে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি, যেটাকে আমি বেশ ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, আর একটা টমেটোকেও আমি কেটে নিয়েছি। তারপরে দেখো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে তাতে তেল দিয়ে কালো জিরে আর মৌরি ফোড়ন দিয়েছি। এবার আমি আলুগুলোকে আর সিমের দানাগুলোকে একটু ভেজে নেব। আমরা কিন্তু এটাকে সিম বলি, আর তোমরা কি বলো, সিম নাকি শিম? অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো আমি এখানে আলুর আর সিমের দানাগুলোকে দিয়ে একটু বেশ ভালো করেই কিন্তু এটাকে ভাজতে হবে, লাল লাল করে। কারণ এটাতে বেশি জল দেওয়া যাবে না, ঠিক আছে? অল্প মাখা মাখা মতো রান্নাটা করতে হবে। তো সেই কারণেই এটাকে আগে থেকেই, মানে যখনই ভাজা হবে, ভাজার সময়টাই ভালো করে সেদ্ধ করেই ভাজতে হবে। মানে ভাজাটা বেশ ভালো করেই করতে হবে, মোট কথা হলো এটাই। তো যাই হোক, দেখো আমি এখানে নুন আর হলুদ দিয়ে বেশ ভালো করে অনেকক্ষণ ধরেই ভাজবো। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেবো যে টমেটোটা কেটে রেখেছিলাম, ওই টমেটোটা, আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কাটা যেহেতু ঝাল আছে সেজন্য আমি দুটোই দিয়েছি। আর এই তরকারিটাতে বেশি ঝালের প্রয়োজন নেই, তবে পরিমাণ মতো ঝালটা দিতে হবে। আর এখানে দিয়েছি আমি একটু ধনের গুঁড়ো আর একটু দিয়েছি জিরের গুঁড়ো দিয়ে এটা বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে। আগেই বলেছে এটাকে বেশ ভালো করে আগে থেকে সেদ্ধ করে নিতে হবে, কারণ এটাতে বেশি জল ব্যবহার করা যাবে না। তো দেখো এটা আমি বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি এই রান্নাটা কিন্তু অনেক দিন আগেই করেছিলাম, শীতকালে, তবে এখন ভিডিওটা পোস্ট করছি। তারপরে দেখো এটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়েছি, দেখো বুঝতেই পারছো তোমরা আশা করছি। আর জলটা এমনভাবে দিয়েছি যাতে তরকারিতে বেশি ঝোলও না থাকে আর সব কিছু বেশ ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপরে নামানোর আগে আমি একটু গরম মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আজকে আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা, বাই।